বুঝতে পারছি যে উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থাতে, প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাতে রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দল ছাড়া গণতন্ত্র চলতে পারে না। আর এই গণতন্ত্র হচ্ছে রাজতন্ত্রের বিপরীত শাসন ব্যবস্থা। রাজতন্ত্রে বংশানুক্রমিকভাবে শাসন কার্য পরিচালনা করেন রাজা, উত্তরাধিকারী, রাজার উত্তরাধিকারী রাজা হন। এখানে আইন তৈরি করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, শাসন করার ক্ষমতা, সব ক্ষমতার মূলে হচ্ছেন রাজা। এটা হলো রাজতন্ত্র। আর রাজা অনেক সময় স্বৈরাচারী হয়ে যান, তার কারণ এখানে জনগণের মতামতের কোনো গুরুত্ব নেই। আর উত্তরাধিকার সূত্রে রাজা খারাপ হতে পারেন, ভালো হতে পারেন। তাহলে খারাপ রাজা হলে জনগণের উপরে স্বৈরাচার নেমে আসবে, জনগণের অধিকার স্বাধীনতা বলে কিছু থাকবে না। কিন্তু গণতন্ত্রে এমন শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্র হচ্ছে যেখানে রাজনৈতিক অধিকার জনগণ ভোগ করবে, নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করবে, জনগণ নিয়মতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে সরকার নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করে, আর সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার গঠন করে এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ করে, আর সেটাই জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। গণতন্ত্রে পাবলিক ওপিনিয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাবলিক ওপিনিয়ন সংগঠিত করে রাজনৈতিক দল। তাই রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র চলতে পারে না। চরম রাজতন্ত্রে বা রাজতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব ছিল না। আমরা আলোচনায় দেখলাম যে সামরিক সরকারে রাজনৈতিক দলের ভূমিকাকে নস্যাৎ করা হয়। ফ্যাসিবাদী, নাৎসিবাদী, স্বৈরাচারী, সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থাতে জনমতের গুরুত্ব নেই, রাজনৈতিক দলেরও গুরুত্ব নেই। আর সমাজতন্ত্রে দলের গুরুত্ব আছে, সেখানে কিন্তু বহুদলীয় নয়, দ্বিদলীয় নয়, একদলীয় শাসন ব্যবস্থা। একটা দলের প্রাধান্য, একটা সমাজতান্ত্রিক দেশে সমস্ত স্তরের মানুষ তারা একই শ্রেণীভুক্ত, সর্বহারা শ্রেণীভুক্ত, প্রলেটারিয়েট শ্রেণী। তাই সেখানে একটি মতাদর্শের ভিত্তিতে একটি মাত্র রাজনৈতিক দল গড়ে ওঠে। আর এই রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন হয়, সেই দলের ভূমিকা থাকে, কিন্তু একটা দলের মধ্যে থেকে একাধিক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, হায়েস্ট ভোট প্রাপ্ত সদস্য সে নির্বাচিত হয়। আর নির্বাচিত সরকার যদি